গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সঞ্জয়েশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভাবছি চিলি পনির বানাবো। প্রথমে পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পনিরটা কাটা হয়ে গেছে। এইবার এই ভেজিটেবলসগুলোকেও একে একে কেটে নেব। এখানে আমি 3 রকম কালারের ক্যাপসিকাম নিয়েছি, যাতে রান্নাটা দেখতে ভালো লাগে আর কি। চলুন ক্যাপসিকামগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিই। ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কয়েকটা কাঁচা লঙ্কাকেও মাঝ বরাবর কেটে নেব। আমি এই পনির রেসিপিটা একটু ঝাল ঝাল বানাবো আর কি, তার জন্য কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা দুটোই আমি ইউজ করব। এছাড়া কিছুটা আদা আর রসুনকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর কিছুটা আদা রসুন বাটাও আমাদের প্রয়োজন হবে। এইবার পনিরটাকে ম্যারিনেট করে নেব, পকোড়ার আকারে ভাজবো বলে। তার জন্য প্রথমে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 থেকে 2 চামচ কর্নস্টার্চ, 1 চামচ ময়দা, আর 1 থেকে 2 চামচ মতো আদা রসুন বাটা। তারপর পনিরটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার হিটার অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা প্রায় গরম হয়ে এসেছে জানেন, তাই এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা পনিরগুলোকে একে একে পকোড়ার আকারে ভেজে নেব। পনিরগুলোর নিচের দিকটা ভাজা হয়ে গেছে। চলুন এইবার পনিরগুলোকে উল্টে দিই। পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার একে একে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিলাম কুচানো রসুন আর আদা। তারপর সামান্য নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা হালকা গোল্ডেন কালার হয়ে এলে এর মধ্যে কেটে রাখা ভেজিটেবলসগুলোও একে একে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দেব সামান্য একটু নুন, 1 চামচ চিনি, 1 চামচ গুঁড়ো লঙ্কা। তারপর মশলাগুলো ভেজিটেবলের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভেজিটেবলসগুলো হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দেব সামান্য ডার্ক সোয়া সস, আর দেব টমেটো সস। আমি 2 রকমের টমেটো সস নিয়েছি, তাই দেবার আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর সামান্য নাড়াচাড়া করে ভেজে রাখা পনির পকোড়াগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম, আর দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে 1 চামচ কর্নস্টার্চ ঠান্ডা জলে গুলে দিয়ে দিলাম। নামানোর আগে সামান্য গ্রিন অনিয়ন আর ধনেপাতা কুচিয়েও এর মধ্যে দিয়ে দেবো। তারপর মিনিট 2 গরম আঁচে রাখলেই আমাদের চিলি পনির রেসিপি তৈরি হয়ে যাবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।